কর্মজীবনের ব্যস্ততা তো আমাদের লেগেই থাকবে, তাই এবারে আমাদের পাওয়া ছোট্ট ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। যাত্রাপথের শুরুতেই এত সুন্দর একটি বাউল গান মনটা যেন ছুঁয়ে গেল। এনজিপি স্টেশন থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম ভেনাস মোড়ে। এখান থেকে মাত্র 30 টাকাতে সুকনায় অটো করে আপনি যেতে পারবেন। আমরা পৌঁছে গেছি সুকনা ফরেস্টে, যা কিনা মহানন্দা স্যাংচুয়ারি হিসেবে পরিচিত। 127 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটিতে বিভিন্ন বিলুপ্ত প্রাণী যেমন এশীয় হাতি, দেশি বন শুয়োর, সম্বর হরিণ, চিতাবাঘ, কালো পাহাড়ি ভাল্লুক এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের জন্য একটি অতি সুন্দর মিউজিয়াম আছে, যেখানে 10 টাকার বিনিময়ে আপনি ঢুকে দেখে নিতে পারবেন স্যাংচুয়ারিতে থাকা বিভিন্ন জীববৈচিত্র্যের সম্ভার। সেখানে মোবাইল এবং ক্যামেরা একেবারেই অ্যালাউড নয়, সেজন্য আমরা সেখানকার ছবি তুলতে পারলাম না। এটি হলো ব্যাম্বু মিউজিয়াম। নিত্যদিনের পরিচিত সেই বাঁশ এবং বেত দিয়ে তৈরি যে এত সুন্দর জিনিসের সংরক্ষণ এই মিউজিয়ামটিতে রয়েছে, তা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই হবে না। প্রত্যেকটি জিনিস যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি সবই বেত বা বাঁশ দিয়েই তৈরি। এই জায়গার যে দেওয়াল, সিলিং এবং মেঝে সবই কিন্তু বাঁশ এবং বেত দেখেই তৈরি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের বিলুপ্তপ্রায় গাছের স্পেসিমেন এবং বিভিন্ন বিলুপ্তপ্রায় গাছের বীজ। অনেক পাতা, বাঁশ, বেত এবং বিভিন্ন রকমের গাছ থেকে পাওয়া তন্তু দ্বারা তৈরি বিভিন্ন হাতের কাজের জিনিস। এখানে আবার বনের মধু এবং বিভিন্ন ভেষজ ওষুধও সরকার থেকে বিক্রি হয়। এখানে যে অদ্ভুত ফুল দেখলেন, সেটি রংভাং ফুল। এগুলো লালি গাছের ফল। এরকম কত শত নাম না জানা গাছের ফল, ফুল, পাতা সবই এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। উদ্ভিদ প্রেমীদের কাছে এই যেন এক স্বর্গরাজ্যেরই সমান। এই অসাধারণ হস্তশিল্পগুলি বেত এবং বাঁশেরই তৈরি। বাঁশের আবার বিভিন্ন প্রজাতিও এখানে আলাদা করে রাখা আছে। এটা দেখছেন, এই বাঁশগুলি ভালু বাঁশ। এই যে সরু বাঁশগুলি দেখছেন, এগুলোকে লাঠি বাঁশ বলে। এই মোটা বাঁশটিও লাঠি বাঁশের একটি বিশেষ প্রজাতি। যত রকমের বাঁশ হয় সেগুলি সব সংরক্ষণ করে রাখা আছে এখানে। এগুলি বিভিন্ন গাছ থেকে প্রাপ্ত যে তন্তুগুলি এবং সেই তন্তুগুলি থেকে কী কী ব্যবহারিক জিনিস তৈরি হয় সবই এখানে রাখা আছে। উদল ছাল, কুর্চি, এইরকম বিভিন্ন নাম না জানা গাছের ফাইবারগুলি এখানে সংরক্ষণ করে রাখা আছে এবং এগুলি দিয়ে নাকি অনেক দামি জিনিস তৈরি হয়। এটি ওয়েস্টার মাশরুম। এখানে মাশরুমেরও বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করে রাখা আছে। মুহূর্তের মধ্যে একটু চমকে গেছিলাম এই সাপটা দেখে। বাঁশ দিয়ে যে এত সুন্দর নিখুঁত সাপ করা যায় জানতাম না। আরও কিছু প্রজাতি সংরক্ষিত পাতা, বিভিন্ন জিনিস, এগুলি উদ্ভিদ প্রেমীদের অত্যন্ত আনন্দ দেবে। এই দেখে নিন, এই ঘরের মধ্যে ব্যবহৃত যে সমস্ত বস্তু হয়, এগুলি সবই বাঁশ আর বেতে তৈরি করে এই ঘরে রাখা আছে। এই ডাইনিং টেবিলটি বিশাল বড় এবং অত্যন্ত রাজকীয়ভাবে তৈরি। চারিধারে ঘুরতে ঘুরতে খুব ভালো লাগলো এই মিউজিয়ামটি। আপনারা এখানে আসলে অবশ্যই এই দুটি মিউজিয়ামই দেখবেন। সিলিংগুলো দেখুন কত সুন্দর তৈরি। এগুলি সবই কিন্তু
বেতের এবং বাঁশের তৈরি। মহানন্দা স্যাংচুয়ারিতে আসলে প্রাণী এবং উদ্ভিদদের এই সংরক্ষণ স্থলগুলি দেখতে কখনোই ভুলবেন না। মিউজিয়াম বলা ভালো এগুলোকে। বেরিয়ে পড়লাম আমি। এবারে যাব টয় ট্রেনের উদ্দেশ্যে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হেরিটেজ রেল লাইন এটি। সুকনা স্টেশন থেকে এই রাইডটি দার্জিলিং, সোনাদা, ঘুম, জোরবাংলো, কার্শিয়াং ইত্যাদি অঞ্চলকে কভার করে। সুকনায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়ামটি 1880 সালে উদ্বোধন করা হয়েছিল। জাদুঘরটি বিশ্ববিখ্যাত টয় ট্রেনের ইতিহাস এবং তথ্য বর্ণনা করে। এই ট্রেনের টিকিট আপনারা আগাম IRCTC থেকে কেটে নিতে পারেন অথবা অফলাইনেও কাটা যায়। এখানে বলে রাখি, স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনে চালিত যে ট্রেন দুটির ভাড়া কিন্তু আলাদা। স্টিম ইঞ্জিনে চালিত ট্রেনটির ভাড়া 1500 টাকা এবং ডিজেল ইঞ্জিনে চালিত ট্রেনটির ভাড়া 1000 টাকা। কিলোমিটারের জয় রাইডটি প্রায় 2 ঘন্টায় এটি কভার হয়। তো আপনারা এখানে আসলে অবশ্যই টয় ট্রেনের মজাটি নেবেন। আজ সকালবেলা আমরা এটুকুই ঘুরলাম। তো আমাদের বিকেলবেলা প্ল্যান আছে একটু ভুটিয়া মার্কেট এক্সপ্লোর করার। শিলিগুড়িতে শুনেছি এই সময় ভুটিয়া মার্কেট আসে, যেখানে খুব ভালো শীতের বস্ত্রের সম্ভার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ব্লগে আপনাদের সঙ্গে নর্থ বেঙ্গলের দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হচ্ছে।